হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত। আমি পিঙ্কি। বন্ধুরা, তোমরা কি জীবনে কাজ করতে যাচ্ছ কোনো আর বারবার ব্যর্থ হচ্ছ, কিছুতে সফল হতে পারছো না? ভয় পেও না। ব্যর্থতা ছাড়া সফল তুমি হবে কি করে? জীবনে যদি বারবার ব্যর্থ হও তবে এই ভিডিওটি তোমাকে মোটিভেট করতে সাহায্য করবে। দেখো বন্ধুরা, সংগ্রামের আরেক নাম জীবন, ঠিক তেমনি ব্যর্থতার আরেক নামও হচ্ছে জীবন। ব্যর্থতা ছাড়া তুমি সফল হতে পারবে না। ব্যর্থতা আছে বলেই তো তুমি বুঝতে পারছো যে তোমার কোন কোন জায়গায় ঘাটতি আছে, ভুল আছে, যাতে করে সফল হওয়ার পর তুমি আর সেই সমস্ত ভুলগুলো না করো। তাই ব্যর্থ হলে ঘাবড়ে যেও না বা ভয় পেও না। ভয় না পেয়ে বরং খুঁজতে থাকো যে কেন তুমি ব্যর্থ হচ্ছ, তোমার কোন কোন ভুলের জন্য তুমি ব্যর্থ হচ্ছ। খুঁজে বের করো সেই সব দোষ, ভুল, কমজোরি, ঘাটতি। তারপর সেগুলো ঠিক করার জন্য যা যা প্রয়োজন তাই করো। দেখবে সফলতা একদিন তোমার হাতের মধ্যেই থাকবে। এখানে ব্যর্থ হলেই যদি তুমি ভয় পেয়ে যাও, মনে মনে ভাবো যে না, আমার দ্বারা এটা সম্ভব নয়, তাহলেই তো সব শেষ। তুমি হাল ছেড়ে দিলে তার মানে তুমি ব্যর্থই হয়ে গেলে সারা জীবনের জন্য। কিন্তু সত্যি কি তুমি ব্যর্থ হতে চাও? নিশ্চয়ই না। কেউই এই পৃথিবীতে ব্যর্থ হতে চায় না। সবাই সফলতা চায়। সফল ও ব্যর্থ ব্যক্তির মধ্যে পার্থক্য হচ্ছে, ব্যর্থ ব্যক্তিরা বারবার ব্যর্থ হলে তারা নিজেদের উপর বিশ্বাস কমাতে কমাতে একসময় নিজেদের উপর বিশ্বাস শেষ হয়ে যায়, আর তার ফলে সে পরিশ্রম করা ছেড়ে দেয়। ফলে তারা ব্যর্থ হয়। কিন্তু সফল ব্যক্তিরা বারবার ব্যর্থ হলেও তারা তাদের পরিশ্রম কমায় না, বরঞ্চ তারা আরও দ্বিগুণ পরিমাণ পরিশ্রম করে যাতে তারা সফল হয়। বারবার ব্যর্থ হলেও তারা নিজেদের উপর বিশ্বাস হারিয়ে ফেলে না। তারা ভাবে আরেকবার চেষ্টা করি, আবারও ব্যর্থ হয়। আবার ভাবে শেষ আরেকবার চেষ্টা করি, আবারও ব্যর্থ হয়। কিন্তু তারা ততক্ষণ পর্যন্ত চেষ্টা করে যতক্ষণ পর্যন্ত না তারা সফল হয়। তুমি যত বড় বড় মানুষদের দেখেছো তোমার জীবনে, তাদের সফলতার আগের ব্যর্থতার কাহিনীগুলো কি তুমি জানো? না, আমরা ব্যর্থতার কাহিনীগুলো খুব কম ব্যক্তিই জানি। কারণ সফল হওয়ার পর আমরা একটা মানুষের শুধু সফল দিকটাই দেখি, তিনি কতবার ব্যর্থ হয়েছেন তার হিসাব আমরা জানি না। বলিউড তারকা শাহরুখ খানের কথা আমরা সবাই জানি। তিনি শুধুমাত্র 50 টাকা নিয়ে মুম্বাই শহরে প্রথম যান। কতটা কষ্ট, ব্যর্থতা, মনোমালিন্যতা তিনি হাসি মুখে সহ্য করেছিলেন জানো? আজ তার সফলতার দিকটা আমরা সবাই দেখি, কিন্তু এই সফলতার পেছনে যে কত ঘুম জাগার রাত আছে, পরিশ্রম আছে, তার হিসাব কি আমরা জানি? KFC এখন গোটা বিশ্বের বিশাল জনপ্রিয় একটা কোম্পানি, কিন্তু এই কোম্পানির মালিক এই কোম্পানি গড়ে তুলতে কতটা কষ্ট করেছেন, ধৈর্য ধরেছেন, ব্যর্থ হয়েছেন, সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, তা আমরা জানি না। এই কোম্পানির মালিক 100 বার ব্যর্থ হওয়ার পরেও হার মানেনি। তার মনের মধ্যে জেদ চেপে বসেছিল। অদম্য ইচ্ছা শক্তির কাছে ব্যর্থ হয়েছিল ব্যর্থতা। তিনি সফল হয়ে দেখিয়ে দিয়েছিলেন যে ব্যর্থতা বারবার আসলেও ভয় না পেয়ে, বিশ্বাস না হারিয়ে আরও বেশি করে পরিশ্রম করো, সফলতা তোমার সামনে ধরা দেবেই। মনে আছে কি সেই মেয়েটির কথা, যে কিনা হিমালয় পর্বতে উঠতে চেয়েছিল, কিন্তু ভাগ্যের এমনই পরিহাস যে একটি ট্রেন অ্যাক্সিডেন্টে তার পা দুটোই কাটা পড়ে গিয়েছিল। কিন্তু তার অদম্য ইচ্ছা শক্তির কাছে পরাজিত হয়েছিল ব্যর্থতা। ডাক্তারও তাকে বলে দিয়েছিলেন যে এই মেয়েটি আর কখনো পাহাড়ে উঠতে পারবে না। কিন্তু ডাক্তারের সেসব কথা পরোয়া না করে কিছু মাস পরে সে আবার হিমালয়ে ওঠার জন্য যাবতীয় প্রস্তুতি গ্রহণ করেছিল। আর্টিফিশিয়াল পা দিয়েও যে শুধুমাত্র মনের জোরে হিমালয়ের মতো একটি পাহাড়ে ওঠা যায় তা তিনি প্রমাণ করে দিয়েছিলেন। তাই বলে কি তার জীবনে ব্যর্থতা আসেনি? সেই আর্টিফিশিয়াল পা দিয়ে পর্বতে ওঠা কি এতটাই সহজ ছিল তার জন্য? না, কষ্ট হয়েছিল, প্রচণ্ড রকমের কষ্ট হয়েছিল, বারবার ব্যর্থ হয়েছিল, কিন্তু তিনি হাল ছেড়ে দেননি। হিমালয় পর্বত হয়তো তাকে ডাকছিল, তাই হয়তো সেই মেয়েটি হাজার কষ্টের পরেও, ব্যর্থতার পরেও তার উদ্দেশ্য থেকে, তার লক্ষ্য থেকে, তার গোল থেকে সে এক পাও নিচে নামেনি। নিজের উপর বিশ্বাস ছিল, প্রচণ্ড রকম আত্মবিশ্বাস। সবাই বারণ করলেও তার মনোবল কমেনি। বারবার ব্যর্থ হলেও হয়তো সে একবারের জন্য ভাবেনি যে সে পারবে না। তাই হয়তো সফলতা তার কাছে ধরা দেয়। এত কিছু বলার একটাই উদ্দেশ্য, জীবনে যত ব্যর্থতা আসবে, প্রত্যেক ব্যর্থতা তোমাকে কিছু না কিছু শেখাবে। সেখানে হার মানলে চলবে না। ব্যর্থতা থেকে ভুল ত্রুটিগুলো শুধরে নিয়ে আজকে নিজেকে যদি আরও কনফিডেন্ট করে তোলো, সামনে এগিয়ে তুমি যেতে পারবে, তবেই সফলতা আসবে।
কে কী বললো, কে কী করলো এসব না ভেবে তোমার লক্ষ্যকে সামনে রেখে এগিয়ে যাও। মানুষ তো বলতেই পারে যে শুধু ব্যর্থ হচ্ছিস, তোর দ্বারা কিছু হবে না, কারণ তারা নেগেটিভ টাইপের মানুষ। এই সমস্ত মানুষের কথায় কান না দিয়ে যদি নিজের লক্ষ্যে অবিচল থাকো, তবে দেখবে সফল তুমি হবেই। শুধু তোমাকে ধৈর্য, সহ্য, কষ্ট করার মানসিকতা ও সব থেকে বড় নিজে আত্মবিশ্বাসকে জাগিয়ে রাখতে হবে। যারা ব্যর্থ হয় তারা একসময় পরিশ্রম করার ইচ্ছা শক্তি ছেড়ে দেয়, কিন্তু তুমি যদি সফল হতে চাও তবে বারবার ব্যর্থ হলেও নিজের আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাও, সফল তুমি হবেই হবে। যদি আমার কথাগুলো তোমাকে ভালো লেগে থাকে তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক করো ও কমেন্ট করে জানিয়ে দিও ভিডিওটা কেমন হয়েছে। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ।